আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে সকাল সকাল চলে আসলাম বাইরে। দেখেন এখন বাজে 6:30, এরকম অন্ধকার গোলা একদম। আর বাইরে বাতাস, অনেক শীত। আর বাইরে থাকতে পারলাম না, হাঁটতেও যাইতে পারলাম না। তো চলে আসলাম আমি ঘরে। তো ঘরে এসে বাতাসের মধ্যে কতক্ষণ ঠান্ডা শুয়ে আসছিলাম। তারপরে গেলাম এখন রান্না করতে। পাতাকপি ভাজি করব আর ডাল চচ্চড়ি করব। তো পাতাকপি আগে কেটে নিলাম, সব কিছু কাটাকাটি করে নিলাম। তো এইখানে বসাই দিছি আমি পাতাকপির ভাজি। তো ভাজিতে একটা টমেটো দিব, পাকা টমেটো। তো এই পাকা টমেটো দিয়ে ভাজি করলে খুবই ভালো লাগে পাতাকপি। আর এলো না হলে একটা ডিম দিয়ে ভাজি করলেও ভালো লাগে। তো আর করব আমি মুসুরির ডালের চচ্চড়ি আজকে। তো তাই আপনাদের মাঝে শেয়ার করব। এখন আগেই আমি পাতাকপি ভাজি বসাই দিলাম আর এখানে ডাল নিয়ে নিলাম এই যে। আর এই মুসুরির ডাল চচ্চড়ি করলে এই যে সব কিছু কাটতে নিছি। তো মুসুরির ডাল যদি চচ্চড়ি করেন আপনি দেশি ছোট ছোট ডালটা, যে এটা যদি চচ্চড়ি করেন তো খাইতে সেই রকম হেভি স্বাদ লাগে। আপনার এই ডালের চচ্চড়ি দিয়েই মনে করেন ভাত খেয়ে নিতে পারবেন, আর অন্য কোনো তরকারি লাগবে না। আমার কাছে খুবই ভালো লাগে। তো এইখানে মনে করেন চচ্চড়ি করলে এইখানে আপনি শুকনো মরিচ কাটতে দিলে, কাঁচামরিচ, তারপর শুকনো মরিচের গুঁড়া আর হইলো রসুন বেশি করে দিয়ে একটু ঝাল করে দিয়া চচ্চড়ি করলে সেরকম স্বাদ লাগে খাইতে। তো এইখানে আমার পাতাকপি ভাজি হয়ে গেছে। ভাজি হইতে বেশি দেরি লাগে না। আর হলো পাতাকপি বেশি সিদ্ধ করলে টক টক লাগে। তো এইখানে আমার ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিলাম। এখন নামিয়ে নেব। আর আমি ডাল চচ্চড়ির জন্য সব কিছু নিয়ে নিয়েছি কাটাকাটি করে, শুধু বসাই দিব। তো এই যে আমার ভাজি শেষ হয়ে গেছে ভাজি। তো এখন ভাজিটা নামিয়ে তারপরে আমি চচ্চড়ি বসাবো। এখন আমি বসাই দিলাম চচ্চড়ি করার জন্য পাতিল, দিয়ে দিব তেল। তো তেল দিয়ে তেলটা একটু গরম হইলে পরে তারপরে আমি দেব এখন পেঁয়াজ রসুন কেটে নিছি কুচি করে। একটু যদি আপনি রসুন পেঁয়াজ একটু বেশি করে দেন, জালও একটু বেশি দেন, তাইলে সেরকম লাগবে খাইতে। আপনার মাংসের তরকারিও হার মানাইবে এই চচ্চড়ি। ডালের মুসুরির ডালের চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি এই যে ডালটা ধুয়ে নিছি আর এইটা একটু হালকা একটু পেঁয়াজ যায়, রসুনটা হালকা একটু ভাজা নিতেছি। তো এখন আমি দিয়ে দিব ডালটা আগে দিয়ে তারপরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছুর গুঁড়া দিয়ে দিব। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লবণ সব কিছু দিয়ে একটু কষায় নেব। আর কাঁচামরিচ, শুকনো মরিচগুলোও দিয়ে দিব আমি। দেখেন কি সুন্দর ডাল নিয়েছি, দেশি ডাল, একদম দেশিটা। বড় ডাল দিয়ে রানলে সেরকম মজা লাগে না, মুসুরির ডাল বড়টা দিয়ে রানলে সেরকম ভালো লাগে না। তাই আমি এখানে মরিচ, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিতেছি। দিয়ে তারপরে মশলা, আমি সব রকমের মশলা দিয়ে দেব। তার বাহিরে যে শীত পড়ছে, শীতের জন্য মনে করেন হাত পা বরফ হয়ে আসে বাইরে গেলে। আর এক তো গ্যাস চলে যায় সকাল সকাল, আর আমাদের এখানে বিকালে কোনো গ্যাসই আসে না। এখন খাওয়া যে কি ব্যাপার, মনে করেন সকালবেলা উঠে তো রান্না কইরা রাখলে, তাও মনে করেন একদম সকালে উঠেই রান্না করা লাগে আগে। আর রান্না করলে এই খাবারই ধরেন বিকালে খাওয়া লাগে, কারণ গ্যাস থাকে না আর খাবারও ঠান্ডা বরফ হয়ে থাকে। শীতের জন্য এইবারের মতো শীত আর আমি মনে হয় দেখি না। আমরা ছোটোকালে যখন ছোট ছিলাম, আমাদের যখন বয়স ছিল ধরেন 9 বছর, 10, 11, 12 সেরকম, তখন এরকম শীত পড়তো। আর এইবার এরকম শীত দেখতেছি আমি কোনো সময় আমি গরম পানি দিয়ে গোসল করি নাই আর করতাম না কোনো দিন। আমার হাই প্রেশার,
এই বছর আমি গরম পানি না হইলে আমি গোসলই করতে পারি না, আমার এত শীত লাগে। কার কার এমন শীত লাগে কমেন্টে জানাইবেন। আর হলো বিকেলবেলা হইলে গরম পানি চুলায় বসাইয়া তাহলে আমি বিকেলবেলা তো কোনো দিন গ্যাস একটু আসে আর কোনো দিন আসে না, তখন আমি গরম পানি বসাইয়া তারপরে গোসল করি। আর না হয় সকালবেলা গরম পানি কইরা আমি রান্নার পরে গোসল কইরা নেই। তো এখন আমি ডালে পানি দিয়ে দিতেছি, অল্প করেই পানি দেবো, তারপরে আমি বেশি পানি দিব না। এইখানে আমার মেহমান আসছে, আমার দেওর আসছে, তো এই জন্য আমি বয়সটা একটু তাড়াতাড়ি দিতেছি। তো ও আবার মনে করেন আসছে তো কথাবার্তা বলবে, এই জন্য আমি বয়সটা তাড়াতাড়ি করে দিতেছি, আবার চলে যাইব কিনা জানি না। তা আমি এখানে ডালে পানি দিয়ে দিলাম। তো এখন আমি ডালটা, এই যে আমার ডাল হয়ে গেছে প্রায়, ডালটা ধনেপাতা দিয়ে দিব। আর এইখানে মনে করেন ধনেপাতাটা দিয়ে একদম শুকনা শুকনা করে নেব, আর বেশি লাড়াচাড়া করা যাবে না, বেশি লাড়াচাড়া করলে ডালটা গলে গেলে আর ভালো লাগবে না। তারপরে দিয়া এখন মনে করেন কি আমি একটু হালকা হাতে লাড়া দিয়ে দিলাম। তো এখন মনে করেন একদম আস্তে আস্তে থাকবে আমার ডাল। তো এরকম করে আপনারাও একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, খাইয়া একবার কমেন্টে জানাইবেন যে আপু সত্যি বলছিলেন, ডাল খুবই ভালো লাগছে, রান্না করে এইভাবে খাবেন। আমিও খাই, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন হাঁড়ি পাতিল আছে আমার, হাঁড়ি পাতিলগুলি ধুয়ে নিতেছি। শীতের মধ্যে সবসময় সারাদিনই কাজ করা যায় না, একবেলা করলে আরেকবেলা ঠান্ডা পানি হাতান যায় না। এখন আমি থালা বাড়িগুলি ধুয়ে নিতেছি। তো এখন আমার রান্নাবান্না শেষ, আর বিকালবেলা গ্যাস আসলে কিছু করব, আর না হইলে নাই। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন। এই যে আমার ডালের ফাইনাল লুক, আর এই যে পাতাকপির ভাজি। তো এখন আমি খাবো ভাত আমার জন্য, আর ছেলেমেয়েরা খাবে পরে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।